অর্থ হলো 10, আষাঢ়া মানে কি 10, আর মুহররম মাসের 10 তারিখকে আমরা আশুরা বলে থাকি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 12টি মাসের মধ্যে সম্মানিত মাস হলেন 4টি। জোর বলেন কয়টি? যেই 4টি মাসকে আশহুরে হুরুম বলা হয়, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। হাদিস শরীফের মধ্যে রসুল বলেন, মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, রসুল বলেন মুহররম মাসের একদিন অর্থাৎ 10ই মুহররম যদি কেউ রোজা পালন করে, এক রোজার ওসিলাই আল্লাহ তাআলা ওই ব্যক্তির অতীত জীবনের 1 বছরের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। কয় বছর বলেছি? রোজা কয়টা? একটা রোজার ওসিলাই আল্লাহ তাআলা 1 বছরের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। থাকার কোনো ঢোকা লাগবে না, সাইড হন তখন দেখি। মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, রসুল বলেছেন রমজানের রোজার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা, আর ফরজ নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলত নামাজ হলো তাহাজ্জুদ অর্থাৎ রাতের নামাজ। সুবহানাল্লাহ বলেন। আশুরা ইমাম আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, এই পবিত্র আশুরার দিনে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ পৃথিবীতে 10টা ঘটনা ঘটিয়েছেন, যেই জন্য এই মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। গুরুত্বপূর্ণ কয়টা ঘটনা? আরেকটু জোরে বলেন। এই 10টি ঘটনাই ঘটেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে। ভালো করে বুঝবেন, 10টি ঘটনা ঘটেছে রসুলের পৃথিবীতে জন্মের আগে। তার মানে বোঝা গেল আশুরের গুরুত্ব তাৎপর্য শুধু আমাদের রসুলের জামানায় নয়, রসুলের জন্মের আগেও ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন আশুরের দিনে 10টি গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কি কি আমি আপনাদেরকে অবশ্যই বলবো, যদি শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। আমি সেই আলোচনায় পরে যাব। তবে বর্তমানে বাংলাদেশের প্রচলিত আমরা আশুরা বলতে যেটা বুঝাই, আশুরা মানে হলো কারবালা। আশুরা মানে কি? আমার কথা কি বুঝতেছেন না? আমাদের গ্রামের বিশেষ করে বগুড়া, কালু এলাকা মানুষের ধারণা আশুরা মানে কি? কারবালা। কিন্তু কারবালা ছাড়াও অসংখ্য ঘটনা আছে, সেগুলো আমরা বলিও না, বুঝতেও চাই না, শুনতেও চাই না। আমরা মনে করি আশুরা মানে হলো কারবালা, অথচ কারবালার ঘটনা সংঘটিত হয়েছে রসুলের ওয়াফাতের 50 বছর পরে। জোরে বলেন কয় বছর? রসুল মৃত্যুবরণ করেছেন, ওয়াফাত গ্রহণ করেছেন 11 হিজরিতে, আর কারবালার ঘটনা হলো 61 হিজরিতে। তার মানে বোঝা গেল রসুলের ওয়াফাতের কয় বছর পর? 50 বছর পর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য, এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা গ্রহণ করেছেন, খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করেছেন 2 বছর 6 মাস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে চলে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করেছে 10 বছর 6 মাস। উমর ফারুক বিদায় নিয়ে চলে যাওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা গ্রহণ করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করেছেন 12 বছর 6 মাস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব পালন করেছেন 4 বছর 6 মাস। এই 4টে খলিফা মিলে সর্বমোট মিলে সবাই মিলে খেলাফতের দায়িত্ব পালন করেছে সর্বমোট হলো 30 বছর। চিৎকার করে বলেন কয় বছর? আরো জোরে বলেন। এই 4 জন খলিফার শাসন কাল হলো 30 বছর। এরপরে ইমাম হাসান, তারপরে মুয়াবিয়া,
তারা আরও ক্ষমতা পরিচালনা করেছেন 20 বছর, 30 আর 20 মিলে হলো 50 বছর। তার মানে রসুল বিদায় নিয়ে চলে গেছেন 11 হিজরিতে, আর কারবালার ঘটনা হলো 61 হিজরিতে। তার মানে বোঝা গেল নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার 50 বছর পরে হলেন কারবালার ঘটনা। কয় বছর পর? আর একটু জোরে বলেন। যদিও 50 বছর পরে কারবালার ঘটনা, কিন্তু ইমাম হোসাইনকে লক্ষ্য করেই মূলত কারবালার ঘটনা সংঘটিত হয়েছেন। কিন্তু কারবালা যে হবেন এই ঘটনার সূচনা হয়েছে ইমাম হোসাইন তার মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায়। আর একটু জোরে বলেন না। একদিন ফজর নামাজ পড়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, সাহাবীদের মধ্যে বয়ান করতেছেন, সাহাবীরা শুনতেছেন। এমন সময় লক্ষ্য করে দেখেন রসুলের ফুফি নাম হলেন উম্মে ফজল। কি নাম বলেছি? উম্মে ফজল রসুলের ফুফি মা এসে মসজিদুল নববীর ঘরের দরজায় কান্না করতেছেন। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান বন্ধ করে দিলেন। বয়ান শেষ করে দিয়ে তার ফুফি মা উম্মে ফজলের কাছে যাওয়ার পরে ডাক দে বলে, ফুফি মা আপনার কান্না করার কারণটা কি? কান্নার কারণ জানতে চায়। ফুফিমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো গভীর রজনীতে আমি যখন ঘুমের মধ্যে চলে গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নের ভেতরে আমি লক্ষ্য করে দেখতে পারতেছি তোমার মেয়ে ফাতেমা একটা সন্তান তার গর্ভের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার গর্ভের মধ্য থেকে যে সন্তান বের হয়েছে এই সন্তানটা দুনিয়ার কোনো যেন তেন সন্তান নয়। এই সন্তানটা দেখতে একেবারে রক্তের একটা দলার মতো, তার মধ্য থেকে ঝরঝর 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 করে রক্ত প্রবাহিত হয়। আমরা দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করেছি কিন্তু রক্তটা কোনোভাবে বন্ধ করা যায় না। এই রকম দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। এই স্বপ্নটা দেখার পর থেকে আমি বড় টেনশন আর পেরেশানির মধ্যে পড়ে গেছি। এখন আপনার কাছে জানতে চাই এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, দয়া করে বলেন তো দেখি। রসুল ডাকতে বলে, ফুফিমা আমার মেয়ে ফাতেমা তার গর্ভের মধ্যে আল্লাহ তাআলা একটা সন্তান জন্মগ্রহণ করাবে, তার পেটের মধ্যে আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছে, যেই সন্তান হলো হোসাইন এই জমিনের মধ্যে জন্মগ্রহণ করবে। মুদিল্লাহু ওয়া মাইয়িদুলিহু ফালা হাদি আলাম ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। জবান করে সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির